তুই যে আমার গায়ে চা ঢাললি, তুই জানিস এই ড্রেসের দাম কত? তোর মতো এতিম মেয়ের থেকে আমার এই ড্রেসের দাম আর মর্যাদা অনেক বেশি। এই সব ফকিন্নি মার্কা সবজি তো আমার বাসায় কাজের বুয়াও খাবে না। এত কিছুর পরেও তুমি জিজ্ঞাসা করতেছো তোমার কি দোষ? তুমি আসলে একটা বেআইন। মা, হাই, আখি, তুমি তো অনেক সুন্দর। কিন্তু আপনি কে? ওনার শরীর তো বেশ দুর্বল, খাবার দাবার ঠিক মতো দেন না নাকি? তার আগে বলো তুমি কে, এখানে এসেছো কেন? আরে আমি কে সেটা পরে হবে, আগে বলেন যে এই জ্বরের মধ্যে আর এই শারীরিক দুর্বলতা নিয়ে ওনাকে কাজ করতে দিচ্ছেন কেন? কাজের বুয়াকে কি মানুষ বলে মনে হয় না? ডাক্তার স্যার, উনি কাজের বউ হইতে যাবো কোন দুঃখে? তাহলে উনি কে? উনি এই চুপ কর, চুপ কর। একদম ভয় পাবে না, বলো আমাকে। ওহন আমি আর কারো ডরামো না। ডাক্তার স্যার, উনি হইছে এবারের পুত্রবধূ। ও, শাশুড়ি কর্তৃক বউ নির্যাতন? হ হ, ঠিক কইছেন। এই এই ছেলে, তুমি যদি বেশি কথা বলো আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন দেব। রাইট, আমার তো মনেই ছিল না। হ্যাঁ, আমি অবশ্য দেশের বাইরে ছিলাম তো, এখানকার আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। পুলিশের কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। প্লিজ কল করুন। খালামণি, পুলিশ বাসায় আসলে তোমার নামে নারী নির্যাতনের মামলা ফাঁসিয়ে দিবে। পুলিশের কথা বলে কি ভুল করে ফেললাম? কি ব্যাপার, কল করুন। দেখেন, আপনাকে আমরা চিনি না জানি না, হঠাৎ বাসায় এসে আমাদের সাথে মিশে গেছেন, আমাদের তো ইনসিকিউর ফিল হচ্ছে। কেন, আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? আমি তো বরং আপনাদের উপকার করছি। এই যে এখানে কিছু ওষুধ লিখে দিলাম, এগুলো গিয়ে নিয়ে আসেন। আপনি কাকে বলছেন? আপনাকে বলছি, নিয়ে আসেন। আমাকে? আমি ওষুধ আনতে যাব? কেন, আপনি কে? উনি হইছে ম্যাডামের বইনের মাইয়া, আবার ভাইজান রে মানে ওনার স্বামীরে বিয়া করতে চায়। ওনার কিছু হয়ে গেলে আপনাদের এইসব বিয়ে শাদী আর কিচ্ছু হবে না, কারণ তখন আপনারা সবাই থাকবেন জেলে। তো এখন যাবেন নাকি আমি নিজেই নেট থেকে পুলিশের নম্বর বের করে কল দিব? হ্যাঁ, খালামণি, এটা কি হলো? আমিও তো বুঝতে পারছি না কি হচ্ছে। আমার কি এখন ওই ফকিরের জন্য ওষুধ কিনতে যেতে হবে? এবারের মতো নিয়ে আয়, আগে ভাব বুঝে নি, তারপর ব্যবস্থা নিচ্ছি। খালামণি, আমি যাব। হ্যাঁ, আমার প্যাস্টেজ তো পুরাই পাঞ্চার হয়ে গেছে। প্রেস্টিজ আবার জোড়া লাগানো যাবে, তুই শুধু এবারের জন্য নিয়ে আয়। আমি কিন্তু ওই ছেলেকে ছাড়বো না। আমিও ছাড়বো না। সারাসারি হয়েছে পরে, ওই ভাইজান ছাড়া মানে পাঠাইছে আপনি ওষুধ আনতে গেছেন কিনা এটা দেখনের লেগা। আপনি যদি ওষুধ আনতে না যান, ভাইজান স্যার কিন্তু পুলিশে ফোন দিব। হ্যাঁ, গুগলোর থেকে নাম্বারও নিছে। এই তুই না চলে যাবে? যাস না কেন, যাস না কেন? এতদিন আপনি গোবারের সিরিয়াল দেখছি, ওহন সিনেমা শুরু হয়েছে। এই সিনেমার একটা যাই কেমনে কোন? তোর খবর আছে, তোকে এই বাড়ি থেকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। গায়ে হাত দিবেন? দেন দেন, গায়ে হাত দেন। ভাইজান স্যার পুলিশের ফোন দিয়ে একবার কেরবেরা লাগাইয়া দিব। ওহনো খারাই আছেন যে, যান না কে? ভাইজানটা কমু, যান না কে? দেখি হা করেন, হা করেন, হা করেন। পানি খাও। আপামনি, আপনি ডরায়েন না, ডাক্তার স্যার অনেক ভালো মানুষ। এই যে আপনি ওষুধ খাইলেন না, এই ওষুধ নিশি আফারে দিয়া হ্যাঁ কি না এই সারছে আপনার লেগা। কি দরকার ছিল? আপনি এত কিছু কেন করতে গেছেন? ভয় পাবেন না, আর এসব নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না, ঠিক আছে? আমি যখন চলে এসেছি সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি কে? ডক্টর শুভ্র হাসান, যদিও পুরোপুরি ডক্টর এখনো হতে পারিনি, ইন্টার্নশিপ বাকি আছে। আপনি ওনাদের কি হন? এখনো পর্যন্ত কেউ না, তবে এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি রেস্ট নিন। বুয়া, যে ভাইজান স্যার, ওনাকে বেশি বেশি ফ্রুটস মানে ফলমূল খাওয়াবা, আর যদি বাসায় না থাকে আমাকে বলবা, আমি এনে দিব। আর একদম কাজ করতে দিবা না।
সেইটা আপনার আর কইতে হইব না, আপনি খালি একটা ইশারা দিবেন। ঠিক আছে, আর এখন আমাকে একটু গেস্ট রুমটা দেখিয়ে দাও। লম্বা জার্নি করে এসেছি, আমারও রেস্ট দরকার। হ্যাঁ চলেন, আপনি আমার লগে চলেন। আড়ি পাতা উকি মারা ঠিক না, মানুষের প্রাইভেসি থাকতে পারে। ভেতরে আসো। আপনি বুঝলেন কিভাবে আমি এখানে আছি? আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে, সেই ক্ষমতার দ্বারা আমি দেখতে পাই আমার আশেপাশে কে কি করছে। আমার সাথে ফাইজলামি করতেছেন? ফাইজলামি করার মতো সম্পর্ক তো তোমার সাথে আমার এখনো হয় নাই। এইসব অলৌকিক ক্ষমতা আমি বিশ্বাস করি না। এই যেমন ধরো, তুমি এখন একটা ক্রিম কালারের ড্রেস পরে আছো যার উপর মিষ্টি কালারের ছাপা, তোমার ওড়নাটা পিঙ্ক কালার, তুমি এখন ড্রেসের দিকেই তাকিয়ে আছো, ভাবছো। এটা কিভাবে সম্ভব? আমি আমার লাইফে প্রথমবার এমন কিছু দেখছি। প্রথম প্রথম সব কিছুই এমন লাগবে, তারপরে একসময় স্বাভাবিক মনে হবে। আপনি কে বলেন তো? আমি ডাক্তার শুভ্র হাসান। পুরোপুরি ডাক্তার এখনো হই নাই, ইন্টার্নশিপ বাকি আছে। ডক্টর হয়ে অলৌকিক ক্ষমতা পেয়েছেন? তাহলে তো আপনি অলৌকিক ক্ষমতা দিয়ে সব রোগ সেরে ফেলতে পারবেন। না, সব রোগ সারানোর অলৌকিক ক্ষমতা আমার নাই। যাই হোক, চা খেতে ইচ্ছে করছে, কি করা যায় বলো তো? আপনি এখানে কেন আসছেন? আসছিলাম তো একটা কাজে, তবে আসার পরে দেখছি কাজ একটা না, অনেকগুলো। কি কাজ? সব বলতে হবে কেন, কাজ করতে থাকবো আর দেখবা। চা খাওয়ার ইচ্ছাটাকে বাদ দিয়ে দেবো? আখিকে তো খবর নিতে পাঠালাম, ও আসতেছে না কেন? খালামুনি, ছেলেটাকে আমার মনে হয় রহস্যজনক। কিরে, ছেলেটা কি বলে, কিছু জানতে পারলি? মা, কি যে ধুরন্ধর ছেলে! আমাকে দেখে বুঝে ফেলেছে আমি দরজা পেছনে উকি দিয়েছি। বলে কিনা অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা তোমাদের কিচ্ছু না, হয়তো বা দেওয়ালের আয়না অথবা ছবির ফ্রেমের গ্লাস দিয়ে তোমাকে দেখেছি। তাই তো, সেটা তো আমি ভাবিনি। ভাববি কেমনে? তুই তো আস্তে একটা গরু। এখন এসব বাদ দে, বল কি বলেছে, কে সে? ডক্টর শুভ্র হাসান। ডাক্তার থাকবে হসপিটাল বা চেম্বারে, এইখানে কি? বলছে কোন এক কাজে আসছে, এখন নাকি অনেক কাজ। অনেক কাজ? নিশিরে, আমার তো ভালো ঠেকতেছে না। আমারও না খালামুনি, আমার মনে হচ্ছে কি ওই ফকির নিয়ে এই লোকটাকে এই বাড়িতে এনেছে। তুমি যেভাবে হোক এই লোকটাকে এই বাড়ি থেকে বিদায় করে দাও। বিদায় করবো মানে? ছেটিয়ে এ বাড়ি থেকে বিদায় করবো? আর কিছু বলছে? চা খাইতে চাইছে। কি? চা খাইতে চাইছে? দেখছো কত বড় সাহস! আল্লাহ গো আল্লাহ, ভাইজান আপনি না দেখা কেমনে বুঝলেন আমি যে আপনার লেগে চা নিয়ে আইছি? এই যা, এই যা। চা খেয়ে এক মুহূর্ত দেরি করবে না, চলে যাবে। চা খেয়েই চলে যাব নাকি কাজটা শেষ করে যাব? কি কাজ? সব কিছু জেনে গেলে তো হবে না, কিছু জিনিস দেখার জন্য রেখে দিতে হবে। দেখেন, দারোয়ান ডেকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হাসালেন। আপনি দারোয়ান ডাকবেন, আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকবে কেন? নারী নির্যাতনের অভিযোগে, একমাত্র পুত্রবধূকে নির্যাতন করার অভিযোগে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। নির্যাতন যে করেছি তার কোনো প্রমাণ আছে? সাক্ষী আছে। কে? কে সাক্ষী? সাক্ষী হাজির। এই যে সাক্ষী হাজির হয়ে গেছে। এই, তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে কাজ করে আমার বিপক্ষে সাক্ষী দিবি? ম্যাডাম, আমি আপনার বিপক্ষে সাক্ষী দেবো না তো, আমি তো ভাবির পক্ষে সাক্ষী দেবো। শাশুড়ি, শাশুড়ির বইনের মাইয়া আর ননদ মিল্লা ভাবিরে ইচ্ছা মতো নির্যাতন করছে। যাবা না, আমি হ্যাঁ শাস্তি চাই। এবার বলে, চা খেয়েই চলে যাব নাকি কাজটা শেষ করে যাব? কিন্তু কিন্তু আমাদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, তাই না? ও, যে বাড়িতে একমাত্র পুত্রবধূর কোনো সিকিউরিটি নাই, সেই বাড়ির মানুষজন সিকিউরিটি নিয়ে টেনশনে আছে। এবার বোঝেন আপনার বৌমা এই বাড়িতে কতটা ভয়ে ভয়ে থাকে, কতটা যন্ত্রণায় থাকে। ওই মেয়ে তোমাকে এখানে এনেছে, তাই না? ওই মেয়ে? ওই মেয়েকে? নিজের বৌমাকে বৌমা বলতে এত সমস্যা? যাই হোক, এ বাড়িতে আসার আগে আমি ওনাকে চিনতাম না,
তবে আপনাদের সম্পর্কে জানতাম এবং জানি। আপনার হাজবেন্ড জনাব জাফর রায়হান একজন ব্যবসায়ী। এই মুহূর্তে তিনি ব্যবসার কাজে সিঙ্গাপুরে আছেন। আপনি মারজানা চৌধুরী, আপনার পিতা শমশের চৌধুরী, আপনার এক ছেলে এক মেয়ে, মেয়ের নাম হচ্ছে। থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না। এবার বিশ্বাস হলো তো? এ বাড়িতে আসার আগে যে আমি ওনাকে চিনতাম না বা আমার এখানে আসার পেছনে ওনার কোনো হাত নেই। তার মানে তুমি কেন এসেছো সেটা বলবা না? সব কিছু বলতে হবে কেন? আস্তে আস্তে সবই দেখতে পারবেন। দেখেন, বুঝতেছি না ওনার কি আসলেই অলৌকিক ক্ষমতা আছে? তোমরা বসে আছো? আচ্ছা আমি ফ্রেশ হতে গেলাম। এসেছিস তুই? দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। বলো না। আমাদের বাসায় একটা মেহমান এসেছে। কে? তুই চিনবি না, আমার পরিচিত ডাক্তার। কয়েকদিন এ বাড়িতে থাকবে। থাকবে? তাতে সমস্যা কোথায়? শোন বাবা, ছেলেটা একটু অন্যরকম, তুই ওর সাথে বেশি কথা বলিস না। আচ্ছা ঠিক আছে মা। যা ফ্রেশ হয়ে আয়, তোকে খাবার দিচ্ছি। ওকে ঠিক আছে। কি ব্যাপার খালামণি, তুমি ওকে এই কথা বললা কেন? তাহলে কি বলবো? একটা ছেলে এসে নারী নির্যাতনের কথা তুলে আমাদের পুলিশের হুমকি দিচ্ছে। এমন কিছু বলতে যাতে কাজল ওকে তাড়িয়ে দেয়। সেখানেই তো সমস্যা। কাজল তো ওই ছেলেটার সাথে বড় ধরনের সমস্যা করবে, তখন তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। তাহলে উপায়? উপায় তো একটা আছে। আমার নতুন একটা প্ল্যান আছে, যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওঠা লাগবে না, জ্বর ভালো হয় নাই? ভালো হয়ে যাবে। বাহ, এত ফ্রুটস কে নিয়ে আসছে? মা? তুমি এইখানে থাকলে তোমার যত্ন আত্মের কম হবে না। আমার মা বোন সবাই তো তোমাকে মেনেই নিয়েছিল। মার গহনা, বিয়ের শাড়ি, সেগুলো তোমাকে দিয়েছিল। এই যে দেখো, তোমার জ্বর হয়েছে, তোমাকে ফ্রুটস এনে দিয়েছে, খাওয়াচ্ছে। তুমি যদি ঠিক থাকো তাহলে এখানে ভালোই থাকবে। হঠাৎ করে আপনি এসব কথা বলছেন কেন? আমার মনে হয় আবার বিয়ে করার আগে তোমার সম্মতি নেওয়াটা উচিত। নিশি অনেক ভালো একটা মেয়ে, তোমাকে মেনেই সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন তুমি যদি ঠিক থাকো তাহলে আর কোনো ঝামেলা হবে না। আমিও আপনাকে ভালোবেসেই বিয়ে করছি। কোথার থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এইসব কথা না বলে আমরা আসল কথায় আসি। মানুষ যাকে সত্যিকারই ভালোবাসে তখন সে কি চায়? যে তার ভালোবাসার মানুষ সুখে থাকুক, ভালো থাকুক। আপনি যদি অন্য কাউকে বিয়ে করে সুখে থাকেন তবে সেটাই হোক। তার মানে তোমার সম্মতি আছে? মানুষ যখন সব থেকে বেশি অসহায় থাকে তখন সে মনদের ভালো বোঝে। এই কথা বললে যে? আপনি ওনাকে বিয়ে করেন, আরো ভালো হয় যদি আপনি আমাকে আগের জায়গায় রেখে আসেন। দেখো, তোমাকে তো কেউ বাধা দেয় নাই। তুমি চাইলে তোমার এতিমখানা আবার ফিরে যেতে পারো, আমারও বাধা নেই, কারণ আমি স্বাধীনতায় বিশ্বাসী। তাহলে আপনার মাকে একটু বুঝিয়ে বলেন, আমার জন্য যেতে সুবিধা হবে। আমার মাও তোমাকে আশা করি বাধা দিবে না, আর তুমি সুস্থ হওয়ার পরে চলে যেতে পারো। সত্যি কথা দিতেছেন? আমার এরপর আর কোনো সমস্যা হবে না? এত বনিতা করার তো কিছু নেই। আর বাসার যা চুরি হয়েছে সেসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমাদের তো আল্লাহ দিলার কম নেই। তাছাড়া আমিও তোমাকে ভালোই বেসেছিলাম। আমিও আপনার এই ভালোবাসার স্মৃতি নিয়ে সারা জীবন কাটায় দেব।
কিছু বলবে? ভাইজান কইতে তো চাই অনেক কিছুই, কিন্তু এই গরিবের কথার কি কোনো দাম আছে? আরে বলো বলো, আমার কাছে সবার কথারই দাম আছে। না ভাইজান, আপনার কাছে সবার কথার দাম নাই। আর দাম থাকবোই বা কেমনে? মানুষ চিনতে যদি ভুল করেন, দাম দিবেন কেমনে? আরে তুমি কি বলতেছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কইতেছিলাম আপনার বউয়ের কথা। বউয়ের কি? আপনার মা সকাল থেকে তোমাকেই খুঁজছি আমি। আহা, সাত সকালবেলা এক কাপ চা না হলে আমার মনেই হয় না যে আমি এক মহান প্রতিপত্তিশালীর বাড়িতে আছি। যাও, আমাকে এক কাপ চা খাইয়ে বাড়ির দামটা বাড়িয়ে দাও। চল চল চল। হ্যালো, আমি শুভ্র হাসান, ডাক্তার। অবশ্য এখনো পুরোপুরি ডাক্তার হতে পারিনি, ইন্টার্নশিপ বাকি আছে। আমি কাজল রায়হান। পিতা জাফর রায়হান, মাতা মারজানা চৌধুরী। মা আপনার বিষয়ে ঠিকই বলেছে। তাই তো আন্টি কি বললেন আমার বিষয়ে? আপনার সাথে বেশি না মিশতে আর কথা না বলতে। আসলে একদম ঠিক কথা বলেছেন। আন্টির জায়গা থেকে আন্টি ঠিক। হ্যাঁ, কথা কম বলাই ভালো। যত বেশি কথা বলবেন অত বেশি বিপদ হবে। কার বিপদ হবে? এইখান থেকে আমাদের দুজনের একটা সৌভাগ্যের ব্যাপার আছে। বিপদটা আসলে আপনারও না, আমারও না। তাহলে বিপদটা কার? ধৈর্য ধরুন, সবকিছু শুনতে হয় না, জানতে হয় না, দেখার জন্য অপেক্ষা করতে হয়। যদি কখনো না দেখি তাহলে শুনতে বা জানতে তো হবেই। আরে ফোকাস ম্যান, ফোকাস। সবকিছু দেখতে পারবেন, জানতে পারবেন। ওয়া, চাটা হলো? স্ত্রীকে ভুল বুঝে শারীরিক নির্যাতন স্বামীর, নির্যাতনের দায়ে স্বামী জেলে। সো স্যাড। তো এখানে তোকেই হচ্ছে না। না, বিয়ের আগেই দেখে আদর্শ স্বামী হয়ে যাচ্ছ। আচ্ছা, তোর সাথে না একটু কথা আছে। একটু কেন, বেশি বলো। তুমি যতই কথা বলবা আমার শুনতে ততই ভালো লাগবে। আচ্ছা, সত্যি করে বলতো, কাজটা কি ঠিক হচ্ছে? কি কাজ? আমাকে বিয়ে করা? আমাদের দুজনের কথাই বলছি। আমারটা জানি না, বাট তোমার আরেকটা বিয়ে করা দরকার। তোমার সারা জীবন তো পড়ে আছে। যা দেখলাম, যা বুঝলাম, ভাবি কি নিয়ে তুমি সুখী হবে না। তারপরেও আমার মনে সায় দিচ্ছে না রে। কেন যেন আমার মনে হচ্ছে কোথাও একটা প্যাচ লেগে আছে, যেটা আমি ধরতে পারতেছি না। জানিস, রেখার সাথে কথা বললে খুব মায়া হয়, অনেক খুব পবিত্র মনে হয়। একটা কথা মাথায় রাখবা, অতিভক্তি না চোরের লক্ষণ। যারা বেশি মিনমিন করে তারা ভেজা বেড়ানো, উপরে সাধু ভেতরে শয়তান। এই যে দেখ, তোর সাথে কথা বললে আমি কত সহজে ক্লিয়ার হয়ে যাই, তোর কথা যুক্তি খুঁজে পাই। কারণ আমি কারো ক্ষতি চাই না, আমি চাই সবাই মিলেমিশে একসাথে সুখে শান্তিতে থাকুক। আমার জন্য তুই এত বড় স্যাক্রিফাইস করবি? ভালোবাসি যে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাই। সাবধানে যেও। ওই ফকিনের বাচ্চা কোন একটা ঝামেলা পড়েই ছাড়বে। যেভাবে হোক কাজলকে বোঝাতে হবে যে টাকার লোভে কাজলকেও বিয়ে করেছে, তাহলে সারা জীবন ও কাজলের মনে থেকে যাবে। কিরে, মেজাজ গরম কেন? খালামুনি, বলো তো তোমার প্ল্যান কি? কোন প্ল্যানের কথা বলছিস? ওই লোকটার ব্যাপারে। সেটা সময় মতোই টের পাবি। আমার আর সহ্য হচ্ছে না। কেন, তোর সাথে কি করেছে? কিছু করে নাই, বলেছে আমি নাকি রোগী, আমার রোগীর চিকিৎসা করবে। একটু অপেক্ষা কর, ওকে রুগী বানিয়ে বাড়ির থেকে বের করে দেবো। কিন্তু কবে? আমার তো অসহ্য লাগতেছে, আর আমার খুব ভয়ও করছে। কিসের ভয়? আমার মনে হয় কাজলের সাথে আমার বিয়ের ব্যাপারে ওই লোকটা কোনো ঝামেলা করবে। আমি যদি কাজলকে না পাই তাহলে কিন্তু কাজলকে খুন করব, যাতে কাজলকে আর কেউ না পায়।
তুই শুধু চুপ থাক, সহ্য করে যা, আর একটু অপেক্ষা কর। ক্ষুধা লাগছে, নাস্তা করবো না? তাই তো, অনেক বেলা হয়ে গেছে। বুয়া তো নাস্তার জন্য ডাকলো না। বুয়া, এই বুয়া, বুয়া। এই, কয়টা বাজে? নাস্তার জন্য ডাকলি না কেন? হ্যাঁ, কাজলের তো অফিসে যাবার কথা, ও নাস্তা করেছে? নাস্তা নাইকা। নাই মানে? আজকা থেকে আমার আর আফামনির মানে এই বাড়ির মহারানীর সব কাম বন্ধ। এই আইন কে করেছে? কেন, ডাক্তার স্যার করছে? তোকে এক থাপ্পড় মারবো, যা নাস্তা রেডি কর। ডাক্তার স্যার থানার নাম্বার দিয়ে গেছে, গায়ে হাত দিবেন? খালি গায়ে হাত দিয়া দেখেন, লগে লগে পুলিশে ফোন দিব। জেলের ভাত খাইতে মন চাইতাছে খুব। এই, তাহলে আমরা কিভাবে খাবো? নিজেরা রান্না করে খাইবেন। খালামণি, ও এসব কি বলতেছে? আমি দেখতেছি, দাঁড়া। আফামনি, আপনি আবার রান্নার করে কাম নিয়েন না, তাইলে আপনার স্কিন ব্ল্যাক কালার হয়ে যাইব। আপনি চাইলে গরম মশলা আর কাপড় চোপড় দিতে পারেন, এই কামটা নিলে আপনার ভালো হইব। ওরে আল্লাহ রে, ডরাইছি আফামনি, ডরাইছি। দূর, আমি ডরাই কেন? ডরাইবেন তো আপনি। আর বেশি ডরায়েন না, আমার কাপড় চোপড় আমি নিজেই ধুয়ে নেব, ঠিক আছে? যা বের হ। আরে রান্নাঘরে চুলের মুঠে চেপে ধরতো। বলেন কি, এটা শাস্তি কমপক্ষে 5 বছরের জেল। আবার অসুস্থতার মধ্যেও কাজের জন্য চাপ প্রয়োগ করতো। এটা শারীরিক ও মানসিক দুইভাবেই নির্যাতন, জেল একদম কনফার্ম। ঠিক আছে উকিল সাহেব, আপনি কাগজপত্র রেডি করুন। আমি দেখি ওনারা যদি আমার কথা মতো চলে তাহলে কেস টেস করবো না, আর যদি না চলে তাহলে আমি এসে কেস করে দেবো। ঠিক আছে। ও খালামণি, উইথ ডিউ রেসপেক্ট, খালামণি কাইন্ডলি রান্নায় ঝাল একটু কম দেবেন। আমার পেট আবার ঝাল নিতে পারে না, পেট মাইন্ড করে বসবে। আচ্ছা, ঘর মোছার দায়িত্বটা কাকে দেবেন, নাকি এই নোংরা পরিবেশেই থাকবেন? দেখেন, যা ভালো মনে করেন। আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না, নিজের ঘর সাজিয়ে গুছিয়ে রাখার অভ্যাস আমার আছে। আমার কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে, খিদে আবার আমার পেট মাইন্ড করে বসবে। হ্যাঁ, পেট মাইন্ড করলে কিন্তু আমি নিজেও মাইন্ড করে বসবো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো, একবার পানির মতন সহজ হয়ে যাইব। তেল সিটবো না, আরে আর চোখেও পানি আইব না। এই, তুই যাবি? যাইতাছি যাইতাছি। ভালো মতন ভাজেন। খালামণি, আমি আর পারবো না, আমার চোখ নষ্ট হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই ঘরটা মুছে দে, আমি এখানকার কাজ করছি। আমি ঘর মুছবো? আমি? ইম্পসিবল। কি বলিস? সব কাজ কি আমি একা করব? তোমাদের ব্যাপার তোমরাই বোঝো, আমি চলে যাব। কিরে নিশি, তোর জন্য আমি এত কিছু করলাম, তুই আমাকে এরকম বিপদে রেখে চলে যাবি? আমার জন্য করছো মানে? তোমার ওই মেয়েকে সহ্য হয় না, তাই তোমার কুবুদ্ধিতে আমি এখানে এসেছি। এখন তোমাদের ঝামেলা তোমরাই মেটাও। তুই কাজলকে বিয়ে করবি না? আপনার ঝামেলার মধ্যে আমি বিয়ে করতে পারবো না। আমার কি বয়ফ্রেন্ডের অভাব পড়েছে? আমি চলে যাব। মামলার আসামি কিন্তু 3 জন। 3 জন আসামি এই মামলায়। দেখেন, আপনারা যা ভালো মনে করেন। আহা, চলে যাচ্ছে তো। কি দেখছিলে? ভাইজান, সিনেমা দেখতেছিলাম। আগে সিরিয়াল দেখতাম, এখন সিনেমা দেখি। টিভিতেও দেখি, বাস্তবেও দেখি। বাহ, তা কোনটা বেশি ভালো লাগে, টিভিটা না বাস্তবেরটা? বাস্তবেরটাই বেশি ভালো লাগে, একবারে ডাইরেক্ট অ্যাকশন। আচ্ছা বুয়া,
একটা কথা বলো তো, এত নির্যাতনের পরেও উনি এখন এই বাড়িতে পড়ে আছেন কেন? আপামনির দিন দুনিয়ায় কেউ নাই, হ্যাঁ তো এতিম। আর ভাইজান রে হ্যাঁ অনেক ভালোবাসে, তাই হয়তো পইরা আছে। না না, আমার মনে হয় অন্য আরো কোনো কারণ আছে। কারণ তোমার কাপড়ও তাকে দিয়ে পরিষ্কার করানো হয়, ভালোবাসার টানে তোমার কাপড় পরিষ্কার করার কথা না। এত কিছু তো আমি ভাবি নাই। আমি আসিলাম ছুটিতে, আপামনি যখন এই বাড়িতে আইছে তখন আমি এখানে আসিলাম না, আর আমার আইতেও দেয়নি। সেই সময় কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। এই বিষয়টা জানতে পারলে আমার জন্য সমাধান করতে সহজ হবে। কি কোন ডাক্তার স্যার, সমাধান তো হয়েছি। এটা কোনো সমাধান নয়, আর আমরা ওনাদেরকেও এত কষ্ট দিতে পারবো না। শুধুমাত্র ভাবির কষ্টটা বোঝানোর জন্য তাদেরকে দিয়ে এত কাজ করানো হচ্ছে। ডাক্তার স্যার, আপনি একটা ভালো পোলা, আপনার স্যালুট জানাই। তো আপামনি তো কিছুই কয় না। ভয়ে বলে না, ওনার ভয়টা ভাঙিয়ে দিতে হবে। কেমনে ভাঙাইবেন ভয়? সেটাই ভাবছি, তুমিও ভাবো। না, লাগবে না, তুমি যাও। আমার উপর কি আপনার রাগ? অসুস্থ ছিলাম, তাই ঠিকঠাক মতো কাজ করতে পারিনি। এখন সুস্থ, এখন থেকে সব কাজটা আমি করবো, জান আপনি। আপাতত কিছু করা লাগবে না, পরে লাগলে দেখা যাবে। তুমি যাও। কি ব্যাপার ভাবি, এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটা সুস্থ। শুনে ভালো লাগলো। বসুন। আপামনি বসেন না। বুয়া, মাকে দেখলাম রান্না করছে, কিছুই তো বুঝতেছি না। মাঝে মধ্যে রান্না করতে হয়, ওইটা নিয়ে আপনি মাথা ঘামায়েন না তো। তারপরেও আমার কেমন যেন অস্বস্তি লাগছে। ভয়ে? এত ভয় পান কেন? আপনি যদি চুপ করে থাকেন তাহলে তো কোনো সমস্যারই কোনোভাবেই সমাধান করা যাবে না। বাবি সাহেব, আপনি ডাক্তার স্যারের সবকিছু খুইলা কোন, আপনি এত ডরাইতেছেন কেন? না, কিছু না। আর কত নির্যাতিত হবেন? আর নিজেকে এত দুর্বল ভাবেন কেন? দেশে আইন আদালত আছে না? আইন আদালত সবকিছুতেই আমার অনেক ভয়। কিন্তু কেন? আপনি কেন ঘর মুছছেন? আমার কাছে দেন, আমি মুছে দিচ্ছি। এই ফকিনি, চারটাকে সামনে থেকে সর। খারাপ ব্যবহার করলে কিন্তু ডিসকোয়ালিফাইড। না, মনে হয় 3 আসামিকে আর বাঁচানো গেল না। বউ এক কাজ করে, আমার ফোনটা নিয়ে আসো তো, উকিলকে ফোন দিতে হবে। যাইতাছি ভাইজান। ভাবি, আই এম সরি, আপনি রেস্ট করেন, আমি কাজ করি। আচ্ছা, এখানে প্রাইভেট আলাপ চলছে, তুমি এক কাজ করো, অন্য ঘর পরিষ্কার করো, যাও। আরে ভাবি, আপনি বসেন। কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। আপনি বসেন তো, বসেন। এত কিছু বুঝতে হবে না, এখন এইটুকু তো বুঝলেন যে কোনো ভয় নেই। আপনার সমস্যার কথা খুলে বলেন। সমাধান হবে তো? হবে। টাকাটা তোমার কাছে রাখো। আমার কাছে কেন? বইয়ের কাছে দে। বললাম না তোমাকে, তোমার কাছেই রাখো। ভাইয়া, তুই কি মাকে টাকা দিছিলি? হ্যাঁ। টাকা তো নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। নাই মানে? মা আগে সব কি বলতেছে? সুখ না? চুরি করতে পারলে সুখ না? চলো। আর এটা তুমি কি করলা? বল বর্ডার থেকে ক্যাচ ধরে ফেলছো? কাহিনী তো বুঝলাম না। এত সহজে তো আমি এই মেয়েকে ছেড়ে দেব না। বিশ্বাস করেন, আমি চুরি করি নাই।
আমার স্বামী আমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছেন। ওরা বলে আমি যদি বাড়ি থেকে চলে যাই আমাকে চুরির অভিযোগ দিয়ে পুলিশে ধরায় দিবে। এই তাহলে আসল ঘটনা, যে কারণে আপনি এত কিছু সহ্য করে ওই বাড়িতে পড়ে আছেন। ডাক্তার স্যার, ওন কি করবেন আপনি? কিছু তো একটা করতেই হবে। আল্লাহ, মা, এই কি অবস্থা তোমার? তুমি কাপড় কাচতেছো? দেখতেছিস না আমি এসি ছেড়ে ঘুমাইতেছি? তুমি এসব করতেছো কেন? বুয়া কোথায়? বুয়া সিনেমা দেখতেছে। কত বড় সাহস! আজ ওর একদিন কি আমার একদিন। এই দাঁড়া দাঁড়া, পারলে কাজ করে আমাকে হেল্প কর। আয়, আমি কাপড় কাচবো? তাহলে সব কাপড় চোপড়কে আমি একলা ধোবো? তোমাকে কে বলছে এসব কাজ করতে? আমি বর্তদের মুঠি ধরে নিয়ে আসছি। আয় দাঁড়া, তুই না করলে চুপ থাক, তোর কিছু করার হবে না। আরে তুমি ওঠো তো, ওঠো। এই, তুই যাবি যাবি আমার চোখের সামনে থেকে? বুঝছি, সব ওই বেটার কার সাথে। আমি বললাম না ওই বেটার ভেতরে একটা অলৌকিক পাওয়ার আছে। নাইলে তোমার মতো একজন জাদ্রেল মহিলারে দিয়ে সব কাজ করানো অসম্ভব। এটা তো ইতিহাস। এই, তুই যাবি এখান থেকে না? এই সাবান দিয়ে কাজে কাজে তোরে ধুবো আমি। ওরে মারে! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাইতেছি। তুমি আবার কোমর টোমর কিন্তু ভাঙবো না। এই যা, যা এখান থেকে, যা। হাতে দে ব্যথা। তোমার কুবুদ্ধি শুনে আমি ভুল করেছি, আমার ঘর মুছতে হলো। আমি যে রান্না করলাম, কাপড় কাচলাম, সেটা দেখাস নাই? এইসবের আমি কি জানি? এইসবের জন্য আমি দায়ী না। তুই তো বলেছিলি যে করেই হোক ছলে বলে কৌশলে তুই কাজলকে বিয়ে করবি। ও, এখন সব দোষ আমার? মিথ্যা চুরি নাটক যে সাজিয়েছো, এগুলাকে আমি শিখিয়ে দিয়েছি? নিজের টাকা নিজের গহনা চুরি করে ওই মেয়ের কাপড়ে লুকিয়ে রেখে মেয়েকে চুরির অপবাদ দিয়েছো, সেটাকে আমি তোমাকে বলে দিয়েছিলাম? তোর জন্য এত কিছু করলাম আর তুই আমাকে এখন দোষারোপ করছিস? আমি কালকে বাবাকে ফোন দিব, আমি সব কথা বলে দিব। মামলা হলে হোক, আমার তেমন দোষ নেই। আমি কোনো কিছু স্বীকার করব না, আব্বু আমাকে উদ্ধার করবে। বুঝছি, তোকে কিছুই করতে হবে না। যা করা আমি করব। তুমি কি করতে পারবা তা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ মা বলো। তুই কই? এই তো বাসার নিচে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আসতেছি আমি। কেন, কিছু লাগবে? না, তুই আসলেই হবে। তোকে যা বলেছিলাম সেটা করবি। ওকে মাই সুপার মম। খালামণি, আগে কি করতে যাচ্ছেন? ড্রয়িং রুমে। ভাইয়া, ভাবি কি যেন হয়েছে, প্লিজ একটু তাড়াতাড়ি চলেন না। কই, কিছুই তো। চলে গেল? জ্বর আছে নাকি? মা, কাজ হয়ে গেছে। কাজল এসেছে, ওকে এখানে নিয়ে আসবি, যা। কি হয়েছে? তোমরা এমন করে আছো কেন? ছি 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 ছি। আরে হয়েছেটা কি? যা নিজের রুমে গিয়ে দেখ কি হয়েছে।
করছেন রে সব? আমার কথা পুলিশ, তোকে আমি পুলিশে দেবো। আরে ওকে একা একা মারছিস কেন? ওর কি একার দোষ নাকি? হ্যাঁ, এই দুশ্চরিত্রা মেয়ে যদি ওকে না সুযোগ দিত তাহলে ও এত সাহস পায় কি করে? তোকে আমি এখনই পুলিশে দেবো। আহা, পুলিশের ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই। ওকে বের করে দে। এই ছেলে, তুমি বেরাও, না হলে কিন্তু গণপিটানি খাবে তুমি। এই যে আমার মোবাইলে ভিডিও করা হয়ে গেছে, যদি এই ভিডিও লোকজন দেখে তাহলে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? মা, ওরেও বের করে দিই, ওরে আমার সহ্য হচ্ছে না। বের করে দে। যা, এখনই বের হয়ে যা। এক কাপড়ে বের হবি, তোরে আমি এক মুহূর্ত দেখতে চাই না। যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? কিরে, বাসা ছেড়ে চলে যাবি না থাকবি? সরি খালামণি। ও, তখন কতগুলো কথা আমাকে শুনিয়েছিলি। যা, তোকে বাসায় রাখবো না আমি। আর লজ্জা দিও না ইস আল্লাহ। খালামণি, তুমি আসলেই মাস্টার মাইন্ড, অতুলনীয়। এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছো। কিরে আখি, তোর আবার কি হয়েছে? আমার ভয় করছে। একটা ভিতর ডিম, এত ভয় পেলে চলবে? চলতে গেলে চালাক হতে হবে, বুঝলা না নদিনী? এতদিন পর আমার শান্তি লাগছে। হ্যাঁ শাশুড়ি আম্মু, অনেক শান্তি লাগতেছে। তুমি তো জিনিয়াস। আম্মু, বুয়া তো নাই। নাই মানে? নাই মানে পালিয়ে গেছে। রাজা রানী ওচা থেকে কি করবে? আর ও যে বেয়াদবি করছে, কিন্তু আমরা ধরে মারতাম। ভালো হয়েছে নিজে নিজে গেছে, নাহলে তো আমি বের করে দিতাম ওকে। শাশুড়ি আম্মু, তুমি তো মাস্টার মাইন্ড, এক ঢিলে তিন পাখি মেরেছো। হাই হ্যালো। আরে আব্বু, মামনি, কেমন আছো? ভালো আছি। কি ব্যাপার, তুমি চলে এসেছো তো, কিছু তো জানালে না আমাদের। হ্যাঁ, চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা। কাজল, এই কাজল, দেখ তোর বাবা এসেছে। বাবা আসছো? হ্যাঁ, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। তা বোমা কোথায়? তুমি জানলে কিভাবে? আরে, বিয়ে শাদির খবর বাতাসে ঘুরে বেড়ায়। তা বোমা কোথায়? কি হলো, চুপ কেন? চলে গেছে। কোথায় চলে গেছে? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? আরে চলে যাবে কোথায়? এই যে নিয়ে আসলাম। তুই আবার আসছিস? তোর এত বড় সাহস? সাহস? সৎ মানুষের সাহসের অভাব হয় না। ধরা খেয়ে নিজেকে আবার সৎ দাবি করা হচ্ছে না? আমি এত কথা পছন্দ করি না, কম কথা বলা মানুষ। আখি, তোমাকে আমি বলেছিলাম না যে আমি আশেপাশের সব কিছু দেখতে পাই, আমার অলৌকিক ক্ষমতা আছে। আসলে অলৌকিক ক্ষমতা টমতা কিচ্ছু না, আসলে সমস্ত ক্ষমতা হচ্ছে এই চশমার। এটা পরে দেখো আখি। অ্যামেজিং। ভাইয়া পরে দেখ। তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? আরে পরেই দেখ না। কিরে, আমাদের দিকে তাকিয়ে আছিস কেন?
সব ভিডিও করেছে। আর এই যে এই জিনিসটা দিয়েই ভিডিওটা করা হতো, আর এই ভিডিও ধারণ করার জন্য আমাকে সাহায্য করেছে কে? আখি। মা, কালকে তোমার আর নিশিয়াপুর সব কথাবার্তা আমি ডিভাইস দিয়ে রেকর্ড করে রেখেছি। তুই আমার মেয়ে হয়ে এই কাজ করতে পারলি? শুভ্র ভাই আমার চোখ খুলে দিয়েছে। একটা মেয়ে হয়ে আমি বুঝতে পেরেছি ভাবির কি কষ্ট। ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, আজ যদি আমার সাথে এরকম হতো তখন তোমার কেমন লাগতো? আর নিশি আপু, তোমার সাথে যদি এমন হতো তখন কেমন লাগতো তোমার? মানুষ তো মানুষই, সে এতিম হোক আর গরিব হোক, সব মানুষের দুঃখ কষ্ট একই মা। ছি মা, ছি ছি নিশি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। আমি যে রেখার কাছে কিভাবে ক্ষমা চাবো সেই ভাষাও আমার কাছে। তুমি একটা নারী হয়ে আরেকটা নারীর এত বড় ক্ষতি করতে পারলে? আর আমি তো চলেই গিয়েছিলাম, সেদে সেদে ডেকে এনে এসব করার কি দরকার ছিল? আমি কিছু বলতে পারছি না, আমার খুব কান্না পাচ্ছে। কান্নাকাটি বন্ধ। কি ব্যাপার শুভ্র, তোমাকে পাঠিয়েছে এক কাজে, আর তুমি কি না এত কাজ করার কি দরকার ছিল? আসছিলাম একটা কাজ করতেই, এসে দেখলাম অনেক কাজ। সরি আঙ্কেল, আসলে ডাক্তার তো, তাই আর কি। অবশ্য পুরোপুরি ডাক্তার হতে পারেননি, ইন্টার্নশিপ বাকি আছে তাই না? রাইট। তার মানে আসল যে কাজে পাঠিয়েছি আমার মেয়ে আখির মন জয় করতে, সেটাও সাকসেস? তা না হলে মায়ের বিপক্ষে গিয়ে তোমার পক্ষ হয়ে কাজ করে দে। শুভ্র, আমি সারপ্রাইজ। তাহলে তোমার বাবা মাকে আসতে বলি, বিয়ের কাজটা তো সারতে হবে। আরে তোমরা চুপ হয়ে আছো কেন? নিজেদের ভুল এখনো বুঝতে পারোনি? আমি যে অন্যায় করেছি রেখার কাছে মাপ চাওয়ার সে ভাষা আমার নেই। মারে, আমাকে ক্ষমা করে দিস। বোন, আমাকেও তুমি মাফ করে দাও। বিশ্বাস করো, আমি অন্ধকারে ছিলাম। আসলে কি, সত্য কখনো চাপা থাকে না, মিথ্যাকে ধ্বংস করে জেগে ওঠে। আমি এতিম, বাবা মা কেউ নেই। একটু সুখ চাই, ভালোবাসা চাই। বিশ্বাস করেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। আজ থেকে আমরাই তোমার বাবা মা। আমরা সব কাজ মিলেমিশে করবো।